আমাদের ফার্স্ট টপিক আজকে কি অক্ষ দ্বারা বিভাজন। আমি একটু বলি, এই অক্ষ দ্বারা বিভাজনের ম্যাথগুলো যদি তোমরা বইয়ে দেখো, অলমোস্ট ইচ বুক এই ম্যাথগুলো সলভ করা আছে k:1 এই টাইপের একটা অনুপাত ধরে। কিন্তু আমি ভাইয়া তোমাদেরকে k:1 অনুপাত ধরে ম্যাথগুলো করা শিখাচ্ছি না। কেন করা শিখাচ্ছি না এটা আমরা একটা ম্যাথ সলভ করতে করতে বলে দেবো, ফাইন। সো ভাইয়া যেটা বলতেছে, যদি অক্ষ দ্বারা বিভাজনের ম্যাথগুলো আসে পরীক্ষায় তাহলে চিত্র এঁকে তারপরে সমাধান করবা। মাইন্ড ইট, অক্ষ দ্বারা বিভাজনের ম্যাথগুলো পরীক্ষায় আসলে চিত্র এঁকে সমাধান করবা। কেন? তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো আমরা একটা কোশ্চেন সলভ করা শুরু করি, তাহলে বুঝতে পারবো। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো তো। এই কোশ্চেনে কি বলা আছে? 2,-5 ও 2,3 বিন্দুদের সংযোগ রেখাকে, একটা বিন্দু 2,-5 আর একটা বিন্দু 2,3 একটু প্লট করে ফেলি। এটা ফোর্থ কোয়াড্রেন্টের বিন্দু, 2 গেলাম, নিচে 5 গেলাম। সো দিস ইজ দ্য পয়েন্ট 2,-5। এটাকে একটা নাম দাও, ধরো এ। এন্ড অ্যানাদার পয়েন্ট ইজ 2,3, 2 গেলাম, উপরের দিকে 3 গেলাম। সো ফার্স্ট কোয়াড্রেন্টের এই পয়েন্টটা হলো 2,3, এটাকে ধরো নাম দিলাম আমরা বি। ওকে, সো এখন প্রশ্ন হলো, এই যে দুইটা পয়েন্ট এ এবং বি, এদের সংযোগ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। কোন অক্ষ? এক্স অক্ষ। সো তুমি তো জানো দিস ইজ এক্স অ্যাক্সিস। তো তুমি চিত্র আঁকালে তোমার যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, যে দুই বিন্দুর কানেক্টিং রেখাকে এক্স অক্ষ দ্বারা বিভাজন করতে বলছে, আসলেই এক্স অক্ষ কি ওই কানেক্টিং রেখাটাকে বিভাজন করতেছে? নো ডাউট তুমি চিত্র দেখে বুঝতে পারতেছো, হ্যাঁ এক্স অক্ষ এ বি এর সংযোগ রেখাকে বিভাজন করতেছে কোনো একটা বিন্দুতে, এই সেই বিন্দু পি। এবার সামহাউ ধরো এই কোশ্চেনটাই দিল, এই বিন্দু দুটেই দিল, দিয়ে তোমাকে বললো ওয়াই অক্ষ এ বি রেখাকে কত অনুপাতে বিভক্ত করে। তাহলে তুমি দেখো তো, কোনোভাবে ওয়াই অক্ষ এ বি রেখাকে ইন্টারনালি বা এক্সটার্নালি বিভাজন করার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। বাট তুমি যদি এই চিত্রটা ভিজুয়ালাইজ না করতে, তুমি কিন্তু ফর্মুলা দিয়ে দুমদা ম্যাথ করে আসতে, এবং যেটা হয়তো তোমার ভুল। তাহলে চিত্র আকালে আমরা স্পষ্ট ক্লিয়ার কি হচ্ছে, যে আসলে যে অ্যাক্সিস দ্বারা রেখাটাকে বিভাজন করতে বলতেছে, সেই অ্যাক্সিস রেখাটাকে বিভাজন করতেছে কি না। ওকে ফাইন, এবার আসো, এক্স অক্ষ যেই বিন্দুতে এবি কে বিভাজন করতেছে, সেই বিন্দুটা তো এক্স অক্ষের উপরেরই একটা বিন্দু। সো নো ডাউট সেই বিন্দুটার স্থানাঙ্কের কোটি কি হবে? 0 হবে। এজন্য আমরা বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম পি এক্স, 0। আবার তুমি দেখো চিত্র থেকে আরেকটা জিনিস তুমি ক্লিয়ার হচ্ছে কিনা, এক্স অ্যাক্সিসটা এবি কানেক্টিং রেখার ভেতরে আছে, তার মানে এক্স অ্যাক্সিস এটাকে ইন্টারনালি বিভাজন করতেছে। সামহাউ যদি এবি এর বাহিরে, সেটা উপরে হোক নিচে হোক, এক্স অ্যাক্সিস যদি এবি কানেক্টিং রেখার বাইরে থাকতো, সেটা উপরে হোক নিচে হোক, তখন আমরা কি বলতাম? এক্স অ্যাক্সিস এবি কানেক্টিং রেখাকে এক্সটার্নালি বিভাজন করতেছে। তাহলে চিত্র থেকে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হবো, যে অ্যাক্সিস বিভাজন করতেছে সে আসলে ইন্টারনালি নাকি এক্সটার্নালি। সো হোয়াট এভার, চিত্র আঁকানোর এই এতগুলা হলো সুবিধা। তো চিত্র যখন তুমি আঁকালে, এবার তুমি প্রবলেম সলভ করা শুরু করো। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা করতে পারি, আমরা একটু লিখে নিতে পারি। ধরি এক্স অক্ষ পি বিন্দুতে এবি কে কোনো একটা অনুপাতে বিভাজন করে, ওই অনুপাত একটা ধরে নাও তুমি m1 আর একটা ধরে নাও তুমি m2। তাহলে কথাটা একটু লিখে রাখলে ভালো। ধরি এক্স অক্ষ পি বিন্দুতে এবি রেখাকে, কোন রেখা এবি, তার মানে তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ। সো যাওয়ার পথে প্রথম অনুপাতটা কি m1 ইসটু দ্বিতীয় অনুপাতটা কি m2। সো m1 ইসটু m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ব্যাস, ধরাধরির কাজ শেষ। এবার যেহেতু অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুসারে আমরা কি পাই? অন্তর্বিভক্তিকরণের সূত্র কি বলে? x ইজ ইকুয়াল টু m1 x2, এদিক থেকে যাচ্ছ। সো দিস ইজ x1 y1, দিস ইজ x2 y2। অ্যাগেইন শোনো ভালো করে, এ থেকে বি এর দিকে যাচ্ছ, কারণ তুমি বলতেছো এ বি। সো দিস ইজ x1 y1, দিস ইজ x2 y2। সো ফর্মুলা কি? m1 x2, that means 2m1 plus m2 x1, that means 2m2 divided by m1 plus m2। এক নাম্বার দিয়ে দাও। এবং y ইকুয়াল, যে y এখানে 0, সো y ইকুয়াল মানে 0 ইকুয়াল m1 y2, that means 3m1 plus m2 y1, that means minus 5m2 divided by m1 plus m2। this is equation number 2। এবার আমরা যেটা করব,
এই দুইটা ইকুয়েশনের মধ্যে যেটাই দেখবা জিরো নিয়ে অপারেশন আছে, তুমি সেই ইকুয়েশনটা সলভ করলেই কিন্তু M1 M2 অনুপাতটা বের হয়ে আসবে। তো তুমি দেখো তো একে না দুইয়ে জিরো আছে, দুইয়ে আছে, তাহলে দুই হতে পাই। দুই হতে পাই। একটু আর গুণ করে দিলে আমরা এরকমটা পাবো 3m1 minus 5m2 is equal to 0. So 3m1 is equal to 5m2. So সুন্দর অনুপাত বের হয়ে গেল m1 is to m2 is equal to 5 is to 3. And this is the answer in which x অক্ষ ab রেখাকে কত অনুপাতে বিভক্ত করে। প্রথমটার কাহিনী শেষ। এবার এই কোশ্চেনের কিন্তু আরেকটা পার্ট আছে। আরেকটা পার্ট কি? ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। কি বলছে? ছেদবিন্দুর স্থানাঙ্ক। ছেদবিন্দু পি, পি এর স্থানাঙ্ক বের করতে হবে মানে কি? তোমার ভুজটা বের করলেই হয়ে যাচ্ছে, কারণ অলরেডি এখানে কোটি কি জিরো। তো ভুজটা বের করা মানে এক্স এর মান বের করা, এন্ড এক্স এর মান বের করার জন্য তুমি কি করবা? স্রেফ m1 m2 যে অনুপাত থেকে m1 m2 এর মানটা জানলে সেটা তুমি এক নম্বরে নিয়ে গিয়ে বসায় দাও। তাহলে এক হতে পাচ্ছ কি? x is equal to m1 হলো 5, তাহলে 2 m1 হলো 10 প্লাস m2 হলো 3, তাহলে 2 m2 হলো 6 ডিভাইডেড বাই m1 m2 যোগ করলে কত হবে? 8। সো 16/8 কত আসলো? 2। দ্যাট মিন্স পি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে গেল 2,0 and which is another answer. আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, ডান।